হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কিছু কাজকর্মগুলো সেরে এখন বিছানাটা গুছানো হয়নি, তো ওটা গুছাবো। তো যাই হোক, বাবাইকে খাইয়ে বাবাইকে রেডি করিয়ে দিয়েছি, এটাই হচ্ছে মেন কাজ আমার। তো এটা করার পরে আমি একটু রান্নাঘরে এসেছিলাম, যে সব বাজার চলে এসছে। বাজার এখন আমি ব্যাগ থেকে বের করিনি, দেখো বাজার সব ভর্তি, মানে একদম পুরো ভর্তি। আজকে লাল নোটে শাক এনেছে, তো লাল নোটে শাকটা একদম দেখো কচি আছে, একদমই কচি। তো বাজারটা আমি বের করবো একটু পরে। তার আগে আমাদের ব্রেকফাস্টে আজকে আছে ধোসা। দেখো ধোসা এনেছে দুটো, বাটার মশলা ধোসা। তো এই ধোসাগুলো এখন খাওয়া হবে। তো চলো পুরো ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপর বাজার বের করে রান্নাবান্না করতে হবে। অলরেডি এখন ঘড়িতে বাজে 10:25। দেখো 10:25 বাজে। আজকে অনেক লেট হয়ে গেছে আমার ব্লগটা স্টার্ট করতে, কিন্তু বুঝতেই পারছো রবিবারের দিন একটুখানি দেরি হয়ে যায় সব কাজকর্ম সেরে উঠতে। তো এখন ব্রেকফাস্টটা নিয়ে চলে যাচ্ছি, তারপরে রান্নায় বসবো। চলো এবার ব্রেকফাস্টটা ওকে দিয়ে দিই। এই যে ব্রেকফাস্ট যাচ্ছে। ও তোমার ব্রেকফাস্ট এইখানে, এইটা ঢেলে দেবে কিছু দেখ। তুমি তো জল খাবে বলে না? তুমি এত বাজার করো দেখে একজন কমেন্ট করেছে, দাদা ভাই তো অনেক সুন্দর সুন্দর বাজার করে রোজ রোজ। হ্যাঁ রোজ অনেক বাজার। আমি লিখেছি যে হ্যাঁ বাজার তো করে অনেক, কিন্তু তার মধ্যে অনেক কিছু নিজে খায় না। দাদা ভাই তো অনেক বাজার করে। একটা বউ দেখেছি আমি, যে কুমড়ো পাকা আনে, আর আমি ওর থেকেই কুমড়ো নিই, দেখে নিয়েছি। ওটা একটু ভিতর দিকে, যেখানে আমি মাছটা নিই তার উল্টো দিকে বসে একবারে। দেখো কুমড়োটা, ও ছাড়া এরকম পাকা কুমড়ো কেউ নিয়ে বসে না, কেউ না। যে বসে একজন বসে, তাও শুকনো। বাবাই ভাবলাম আজকে মাংস নিয়ে যাই, তারপরে গরমটা দেখে ভাবলাম না, মাথা পেট গরম হয়ে যাবে, তার থেকে মাছটাই নিই। বাবাইও খেতে ভালোবাসে, বাবাইও মাছ মানে মাংসটা খেতে চায় না। তো হলুদ নুন মাখাবে না? এই যে দত্তদা, ছোট দত্তদা, ও দেখ ফিশ, মাম্মাম ফিশ। হ্যাঁ চল, তোকে সাক্ষী বাজার ছেড়ে আসছি। ওই বেলায় আবার একটা করে পিস রাখবে, ওরম করে রাখবে না, আমি বলে দিলাম। ঠিক মতন গুনে রাখো। হ্যাঁ তোমার গত দুবার আমি এরকম দেখে নিয়েছি। 2 পিস তোমার এবেলার ওবেলার, ঠিক আছে হয়ে গেছে। আমার হচ্ছে ওবেলার 1 পিস, বাবাইয়ের 3 পিস রাখো। এবেলা ওবেলা 3 পিস, ঠিক আছে। হ্যাঁ আমার 1 পিসই হয়ে যাবে। এটা রাখো, লেজাটা রাখো, লেজাটা দিতে হবে না। হ্যাঁ গাদাটা সরিয়ে দাও, ব্যাস। আর গাদাগুলো সব ঢুকিয়ে দাও ওখানে। ঠিক আছে রেখে দিয়েছি, হয়েছে। আমার হয়েছে না, তোমার দুবার আমি দেখে নিয়েছি। এইটুকু মাছ, এইটুকু না, ওটা অনেকটাই। 1 কেজি 750 মাছ এনেছে, পুরো গোটা মাছ। কিসের মাথা? চোখ দেখো, এখানে বসে বসে দেখো। আমি চোখটা বার করাই নি তো, ওটাকেও পাল্টে দাও। আমি এখানে রেখে আসি। তাহলে রোববারে স্পেশাল ডিশ কি হচ্ছে? আলু সেদ্ধ ভাত। আলু সেদ্ধ ভাত স্পেশাল ডিশে যায় না। গরম আপনার বর এত কিছু এনে দিচ্ছে, স্পেশাল ডিশ খেতে এসেছে। অবশ্যই আপনার বর এত কিছু কেন আনে? গরম গরম মধ্যে স্পেশাল ডিশ খাবে, অবশ্যই। আলু সেদ্ধ ভাত খাবে না, স্পেশাল খেতে হয় নিজে রান্না করে খাবে। আরে ফ্রাইড রাইস, চিকেন কষা,
রান্না রান্না তো বিয়ে করেছি কিসের জন্য? রান্না আমার বউ আমাকে ভালো মন্দ খাওয়াবে, সেটা কবে? অনেক গরম, ঠিক আছে, আর পাচ্ছি না। না গরম বললে তো চলবে না, গরম তো আসবে আর যাবে। আর পাচ্ছি না। কি হলো, মুখছো কেন এক একটা? এই যে মাছের লেগেছে। কিরম করে লাগলো? ব্যাগের মধ্যে করে নাও তো, সব মাছের ব্যাগ সম্পূর্ণই আলাদা নেবে, ঠিক আছে, সবজির মধ্যে করে নেবে না। ঠিক আছে, আমার সাথে যাবে বাজার করতে? পাচ্ছি না। কেন? রোদে পুরো বাজার করে আনবো, তারপর আবার 10 রকম রান্না করে খাওয়াবো। 10 রকম করে দিন রান্না করেছো আমার জন্য, বলো তো? করি। বাবা, ও তো স্বপ্নতে। আমার ভিউয়ার্সরা সবাই জানে কত রান্না। ভিউয়ার্সরা রান্নাটা দেখে, কিন্তু টেস্টটা কি হচ্ছে সেটা তো সুদীপ দত্তই জানে। হয়ে গেছে, অফ করে দাও। আজকে আমার ভয়েস দেওয়ার সময় নেই, সারাদিন এত খেতে খুঁটে বিকেলবেলা বসতে গিয়ে ওইসব ভয়েস করবো না। কুমড়ো ফেলবে না। কই কই দাদা, ও যতদা, কি করছেন আপনি? শয়তানি শয়তানি করছি। শাকগুলো একদম কচি, একদম ফ্রেশ। তিন আট যার থেকে নিলাম তার কাছে 3 আঁটিই ছিল, এটা উপরে আঁটিটাই দিয়ে দিল আমাকে। এটা শাক ফুটানো হলো, যথেষ্ট সুন্দর। এই আমি দেখ, এটাই ওই যে ওই যে ওই যে পাতাগুলো এই শুদ্ধ দিয়ে দিতে, আর করার কি দরকার ছিল? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এই দেখুন, আমি শাক কুচাতে পারি না তো। তুমি কিটা পারো সেটা বলো না একটু, কোন রান্নাটা ভালো পারো? বেশি বকো না, ঠিক আছে, আমি সব রান্নাই ভালো পারি। তুমি কোন রান্নাটা ভালো পারো সেটা বলো। সবার সময় একটু প্রশংসা করো যে 6টা বছর হতে চললো, এই নভেম্বরে 6টা বছর হবে। এই 6 বছরে আমাকে 6টা এমন জিনিস বলো যেটা ভালো খাইয়েছো। অনেক কিছু ভালো খাইয়েছি, ঠিক আছে, লোকের সামনে একটুখানি প্রশংসা করো। হ্যাঁ, ঢাক বাজাও, ঢাক বাজাও, ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম, না ডুম ডুমা ডুম। হ্যাঁ, 6টা জিনিস আমাকে বলো, তোমার ভিউয়াররা শুনুক, এই 6টা জিনিস আমি আমার বরকে ভালো খাইয়েছিলাম। হ্যাঁ, তোমার সাথে মানে বিয়ে করার পরে আমি সবকিছু সেদ্ধ খাওয়াটা শিখে গেলাম, এটা আমি জানি। এখনো কাঁচা জিনিসটা শিখলাম না, সেদ্ধটা শিখে গেছি। এই যে এখন শাকটা সেদ্ধ করবো, সেটাই তো বললাম, ওই সেদ্ধ জিনিসগুলো শিখে গেছি, কিন্তু মানে ভালো কিছু আমি কিন্তু পাই না। বলে না, মায়ের হাতের রান্না আর বউয়ের হাতের রান্না ওই অবস্থায়। ভালো তো, এটা শ্লোক আছে, এমুলা কে রাধিল্লা, ও মা বলছে বাবা আমি রাধিলা, ওই জন্য মুলা ক্যাচর ক্যাচর, এমুলা কে রাধিলা, বাবা বউ রাধিলা, ওই জন্য মুলা তুলা তুলা। বউ রাধলে তুলা, মা রাধলে ক্যাচর ক্যাচর, জানো? সেটা উল্টো, এখন বলতে হচ্ছে, বলছে এই তোমার কচুগুলো সেদ্ধ হয় না, ওই যে কি জানি ওলকপি আনি কচ কচ করে, ওলকপি কোনোদিনই আলুর মতো সেদ্ধ হয় হয়, করতে পারলে সবকিছু হয়, আলুর মতো সেদ্ধ হয় না, করতে পারলে সবকিছু হয়। ও, ঘর থেকে বেরোলে যে কি হবে আমি তুমিও জানো, ঠিক আছে। এখন আমি একটু বেরিয়ে গেছি, আমার একটু বেরোতে লেট হয়েছিল বলে, আর আমার বর আর আমার ছেলে দুজনে মিলে কোথায় যে হেঁটে হেঁটে চলে গেছে, দেখো রাস্তার সামনে চলে এসছে, একদম মেন রোডের সামনে। একটুখানি আমার বেরোতে লেট হয়েছিল, লেট হওয়ার কারণ হলো মানে দুজনে মিলে ঘরটাকে যে নোংরা করে রাখেন, আমি গুছিয়ে গুছিয়ে পারি না। আর দেখো কি খাচ্ছে, কি খাচ্ছে, এটা কিছু একটা খাচ্ছে, দূর থেকে না বুঝতে পারছি না, মনে হয় কিছু জুস টুস বা কিছু একটা খাচ্ছে, জুস বলতে ওই ম্যাঙ্গো ফ্রুটি এগুলো। চলো তো যাই দেখি কি খাচ্ছে। এখানে দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে রেখে এসে খাচ্ছে, সত্যি কুকু। আমি ওখানে দাঁড়িয়ে, আমি ওখানে কাজ করছি, আর তোমরা দুজনে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামসে খাচ্ছ, বলো? এখন একটুখানি বেরিয়ে যে এসছিলাম আমরা ঘুরতে, তো এখন দেখো একটুখানি হাওয়া দিচ্ছে, দেখো হাওয়া দিচ্ছে বলতে ঝড় ঠিক নয়, হাওয়া দিচ্ছে,
জানি না ওই ঝড়ের রেশটা কি এদিকে আসছে তা আমি জানি না, হাওয়া দিচ্ছে মোট কথা। আর বাবাই বেরিয়ে অ্যাপেল খাচ্ছে, বাবাইকে অ্যাপেল, বাবাইকে জিজ্ঞেস করলাম কী খাবে, বাবাই বললো অ্যাপেল খাবে, তো অ্যাপেল কিনে দিয়েছি, ও অ্যাপেল খাচ্ছে। আস্তে আস্তে খাও বাবাই, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। আর ওর পাপা আনতে গেছে আমাদের জন্য খাবার, এটা ওই যে চিকেনটাকে সেকে রুটির মধ্যে দেয় ওইটা আনতে গেছে। এইটা হচ্ছে কিসের চাটনি সবুজটা, এই দেখো এটার মধ্যেটা দেখি, এটার মধ্যেটা বাপরে বাপ, ও নাও দেখো কিরম লাগছে খেয়ে, ও ভালো, ব্যাস তোমার খালি বাইরের খাবার খাবো না, খুব ভালো লাগছে। ও আর কোন কোন জায়গা আছে, কতক্ষণ চলে? অরেঞ্জ চলে যাচ্ছে, রেডি নেই। না ঝড়ের স্পিডটা বলছি, ঝড়ের স্পিড কমেই এসছে, কলকাতাতে গ্রিনে দেখাচ্ছে, কিন্তু দেখছো কিরম গোলাকার হয়ে ঘুরছে। গোলাকার তো দেখাবে, এই দেখো গোলাকার, এবার দেখো মানে ওটা স্থলভাগে ঢুকে গেছে এখন। না না, জামশেদপুর এখানে, রাঁচি এখানে, একটুও বৃষ্টি হবে না। রাঁচি এখানে বৃষ্টি দেখিয়ে রেখেছে কিন্তু হচ্ছে না, জামশেদপুরে ঝিরিঝিরি শুরুও হয়ে গেছে। কলকাতায় মানে ওয়েস্ট বেঙ্গলে এখন চলছে ঘূর্ণিঝড়। ওয়েস্ট বেঙ্গল শুধু নয়, বাংলাদেশেও নাকি ঘূর্ণিঝড়ের আজকে তাণ্ডব চলবে, আজ এবং কাল দুদিন দেখাচ্ছে। এই যে আমি দেখছিলাম এখন, তো সেখানে দুদিন ধরেই দেখাচ্ছে। কলকাতার উপর থেকে সরছে, আগামীকাল রাত 11টার পর থেকে কলকাতার উপর থেকে পুরোটাই সরে যাচ্ছে, আর পুরোপুরি বাংলাদেশেই ওটা থাকছে। তো যাই হোক, এটা নিয়ে একটু টেনশনে আছি, কারণ মা ভাই তো ওখানেই আছে, তো একটু টেনশন হয়। কারণ যেভাবে আমফানটা মানে যখন হয়েছিল তখন আমি আহমেদাবাদে ছিলাম, তখনও খুব টেনশন হয়েছিল, তখনও জানি যে কীরকম ঝড়টা হয়েছে, এখনও একটু টেনশনে আছি। রাতে মনে হয় ঘুম টুম হবে না, টেনশনেই আর কি কাটবে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর হচ্ছে অবশ্যই ঝড় থেকে সাবধানে থেকো। আমি সেফ আছি, কিন্তু যারা মানে বাংলাদেশে আছো বা কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় আছো তারা খুব সাবধানে থেকো, কারণ ঝড়টা কিভাবে ঘুরছে মানে মানে পাগল পাগল মতন লাগছে, দেখলেই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ঝড়ের গতিবেগ মানে ঝড়টাকে ঝড়ের ঘোরানো দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। সেই জন্য বললাম সবাই খুব সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। আজকে আমাদের এখানে শেষ করছি, টাটা।